হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমাদের সামনে রয়েছে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স, দেখতে পাচ্ছ। তো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 এই বইটা থেকে আমরা এখন ইংরেজির প্রথম যে সেটটা আছে সেই সেটের গ্রামার করব। তো আমাদের প্রথম সেট কত পেজে আছে আমরা একটু দেখে নিই। প্রথম সেটটা আছে আমাদের 14 নম্বর পাতায়, ঠিক আছে? 14 নম্বর পাতায় প্রথম সেটটা আছে। তো এখান থেকে আমরা এখন করব প্রথম এই 14 নম্বর পৃষ্ঠার, অর্থাৎ এই যে সেটটা 14 নম্বর পৃষ্ঠাটা, ঠিক আছে? 14 নম্বর পৃষ্ঠাটার গ্রামার সেকশন এইটা আমরা এখন করব, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, খুব হেল্পফুল হতে চলেছে ক্লাসটা, ঠিক আছে? দেখো, প্রথম বলছে তোমাদের যেটা থাকে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? তো ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসাতে হবে। প্রথমে আমি সবার প্রথমে বলবো প্যাসেজটাকে খুব ভালো করে পড়বে। এই প্যাসেজটা খুব ভালো করে পড়বে, কোন টেন্সে আছে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে বলছে ফুড ড্যাশ আস অ্যালাইভ অ্যান্ড ড্যাশ আস হেলথ, মানে খাবার আমাদেরকে বাঁচতে সাহায্য করে এবং আমাদের স্বাস্থ্যকে সতেজ রাখে এবং আমাদের স্বাস্থ্যবান রাখে, ঠিক আছে? অ্যান্ড বাট ইট ড্যাশ এ লট অফ হার্ম, যদি আমরা এটা বেশি পরিমাণে খাই, ইফ উই ইট, কিন্তু এটা ক্ষতি করতে পারে আমাদের, ইফ উই ইট মোর দ্যান উই নিড, আমাদের প্রয়োজনের থেকেও যদি বেশি আমরা খাই তাহলে এটা আমাদের ক্ষতি করে। তো দেখো এটা টোটালটাই প্রেজেন্ট টেন্সে আছে, ঠিক আছে? তাহলে ফুডটা সিঙ্গুলার ফর্ম, এই সিঙ্গুলার ফর্মের পরে কী বসবে? কিপস। কী হবে? কিপস। তাহলে ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড এখানে গিভস, এটাও কিন্তু এই ফুড টোটালটাই সিঙ্গুলার ফর্ম, তাহলে এখানেও কিপস হবে, এখানেও কিন্তু আমাদের সিঙ্গুলার ফর্ম আছে, ফুড যেহেতু গিভস হবে। তাহলে প্রেজেন্ট টেন্স আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কিন্তু এস বাই এস যোগ হয়, আমরা জানি। তাহলে ফুড কিপস আস অ্যালাইভ অ্যান্ড গিভস আস হেলথ, বাট ইট ডাজ, ঠিক আছে? ইট ডাজ এ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। ওকে, তো এইটা ভালো করে বুঝে নিলাম। এবার আসছে দেখো তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। কী বলছে? দ্য অ্যাশেস ড্যাশ বাপু, তাহলে দ্য অ্যাশেস অফ বাপু ওয়াজ ইমার্সড ইন দ্য গাঞ্জেস, ঠিক আছে? গঙ্গায় ফেলে দেওয়া হয়েছে বাপুর ছাইটা। হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড, যেখানে বিরাট একটা ভিড় জন্ম হয়েছিল, কোথায়? অন দ্য ব্যাঙ্ক, নদীর তীরে। নদীর তীরে, এই ব্যাঙ্কের আগে মনে রাখবে, নদীর তীরে আগে কিন্তু প্রিপোজিশন অন বসে, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো আছে ডু অ্যাজ ডিরেক্টেড কিছু আছে। দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য টাউন, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিশন। তো এখানে আমরা কিন্তু চেঞ্জ ডিগ্রি কোন ডিগ্রিতে করতে হবে সেটা বলেনি, আমরা যে কোনো একটা ডিগ্রিতেই করবো। এটা যেহেতু সুপারলেটিভে আছে, আমরা কিন্তু এখান থেকে এটাকে দেখো, এটাকে আমরা করব পজিটিভ ডিগ্রিতে নিয়ে যাবো, ঠিক আছে? তাহলে এখানটা কী হবে? ভিউ, ভেরি ভিউ, পজিটিভ ডিগ্রি। ভেরি ফিউ টিচার্স, কী হবে? ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন, ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি, ঠিক আছে? তাহলে এটা পজিটিভ ডিগ্রি করে ফেললাম। ওকে, আচ্ছা, এবার দেখো এটা এটা কিন্তু পজিটিভে করলাম আমি, ঠিক আছে? এটা কিন্তু পজিটিভ ডিগ্রিতে করলাম। ওকে, আচ্ছা, এবার আসছে দেখো, উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। কী বলেছে এটা? উই রিসিভ দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি, ইউজ দ্য এখানে বলেছে নাউন ফর্ম অফ রেসপেক্টফুলি। আচ্ছা, নাউন ফর্ম দেখো, রেসপেক্টফুলি নাউন ফর্ম করতে বলেছে, তাহলে আমরা কী লিখব? উই রিসিভড the chairman, we received the chairman with respect, we received the chairman with respect। কি হবে? we received the chairman with respect। ওকে, আচ্ছা, এবারে বলছে দেখো, মাই সিস্টার, দেখো, মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ এ বিউটিফুল হিল টাউন, ঠিক আছে? মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, ইট ইজ এ বিউটিফুল হিল টাউন। তাহলে আমরা একটা কমপ্লেক্স করি, আমরা হুইচ বা দ্যাট দিয়ে করতে পারবো। মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং, হুইচ যেটা ছিল, যেটা হয়, হুইচ ইজ এ বিউটিফুল হিল টাউন। ওকে, বোঝা গেল? আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি পরে, দেখো কি আছে। আচ্ছা, বলছে দেখো, হি কন্টিনিউড, এবার বলেছে কিন্তু ফ্রেজাল ভার্ব, তাহলে হি কন্টিনিউড অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। তাহলে দেখো এখানে ফ্রেজাল ভার্বগুলোকে তোমরা একটু মনে রাখবে, এগুলোকে টেন্সটাকে একটু ভালো করে খেয়াল করবে, ঠিক আছে? কন্টিনিউড আছে, তাহলে এখানে কিন্তু উত্তর হয়ে যাবে হি
কন্টিনিউড, ওকে, তাহলে এখানে হয়ে যাবে কিন্তু তোমার ক্যারিড অন। কী হবে? প্রথমটা হবে কিন্তু ক্যারিড অন, ঠিক আছে, প্রথমটা হয়ে যাবে ক্যারিড অন, অর্থাৎ তোমার সি এর দাগের প্রথমটা হবে ক্যারিড অন। আচ্ছা, এবার দেখো বলছে দ্য পেশেন্ট ডায়েড ইন হিজ স্লিপ। ডায়েড মানে মারা যাওয়া, তাহলে এখানে ডায়েড মানে এটাও কিন্তু পাস্ট টেন্সে, তাহলে এখানে ডায়েডটা কী হবে? পাস্ট হবে, দুইটা কী হবে? পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো হ্যাভ ইউ রিড দ্য বুক, হ্যাভ ইউ রিড দিস বুকস। আচ্ছা, এখানে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। মনে রাখবে হ্যাভের পাশে, হ্যাভের পরে যে ভার্বটা থাকে, যে ভার্বটা থাকবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে ভার্ব থাকে সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ ভার্বের 3 নম্বর ফর্মে, থার্ড ফর্মে। তাহলে এখানে আমরা কিন্তু গো থ্রু আছে মানে পড়া, তাহলে এখানটাতে কিন্তু গো ওয়েন্ট গান থ্রু হয়ে যাবে। কী হবে? গান থ্রু। এই জিনিসগুলো তোমরা একটু মাথায় রেখো, ঠিক আছে। কারণ দেখো এখানে ভার্বের রিড কিন্তু তিনটেই একই রকম উচ্চারণ, কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু পাস্ট ফর্ম নেই, ওকে, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। সুতরাং এই রিডটা পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হ্যাভ আছে, যেহেতু আগে পিছু আমরা দেখবো হ্যাভ আছে, তাহলে হ্যাভ এর সঙ্গে সাথে মনে রাখবে হ্যাজ বা হ্যাভ বা হ্যাড, যদিও যাই থাকুক না কেন এখানটা কিন্তু যে ভার্বটা থাকে সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। সুতরাং এখানেও কিন্তু গো, যেহেতু গো ওয়েন্ট গান, ওকে, গো ওয়েন্ট গান, তাই এখানে কিন্তু হবে গো ওয়েন্ট গান, এখানে হবে গান থ্রু, ঠিক আছে। তো এই ছিল ভিডিওটা, প্রথম তোমাদের আমি এই এবিটি টেস্ট পেপার থেকে গ্রামার করালাম। অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো, কারণ এই ধরনের গ্রামার কিন্তু আমি তোমাদের দিতে থাকবো, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।